ভিডিওটা সবাই একটু দেখুন আসলে কিভাবে একটি ট্রাক কিভাবে পড়লো, আসলে অ্যাক্সিডেন্ট তো বলে আসে না, কিভাবে একটি অ্যাক্সিডেন্ট করলো দেখেন নদীর উপরে, আসলে ফেরির থেকে চালকের যে অংশটুকু সেটা একেবারে নদীর মধ্যে এবং বাকি অর্ধেক অংশটুকু রয়েছে ফেরির উপরে। এখন আমরা আছি মোরেলগঞ্জ উপজেলার যে পানগুছি নদী রয়েছে সেই পানগুছি নদীর ঠিক মাঝ বরাবর। এখানে সকালবেলা এই ট্রাকটি সেটি এই ফেরিতে ওঠে, বিশেষ করে মোরেলগঞ্জ শরণখোলা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে যাওয়ার জন্য। কিন্তু আসলে ট্রাকের আমরা যতটুকু শুনেছি, স্থানীয় যারা ফেরি কর্তৃপক্ষ রয়েছেন তারা আমাদের সাথে কথা বলেছেন যে ড্রাইভারের অসতর্কতার কারণে ফেরির যে একেবারে সর্বশেষ সীমানা পিলার থাকে সেই সীমানা যে অতিক্রম করে ফেরিটি কিন্তু এইভাবে রয়েছে। এবং এখন কিন্তু একেবারে আমরা পানগুছি নদীর মাঝ বরাবর, আমরা যদি একটু এদিকে দেখাই, এই যে লক্ষ্য করেছেন একেবারে আমরা পানগুছি নদীর মাঝ বরাবর অবস্থিত রয়েছে, একেবারে নদীর ঠিক মাঝখানে। এখান থেকে দেখতে পাচ্ছেন ফেরি চলাচল করছে এবং এইরকম একটি ঝুঁকিপূর্ণ অবস্থা। এবং দেখতে পাচ্ছেন এই ট্রাকটি কিন্তু একেবারে লোড রয়েছে, গাছ ভর্তি, যে কোনো মুহূর্তেই কিন্তু ট্রাকটি আসলে পানগুছি নদীতে পড়ে যেতে পারে। এবং এখানে লক্ষ্য করেছেন বিশেষ করে উদ্ধার কাজের জন্য ইতিমধ্যে কিন্তু আমরা শুনেছি বিভিন্ন জায়গা থেকে লোকজন তারা এখানে আসবেন বলে বলছেন। এবং এই মুহূর্তে যারা আমাদের সাথে সরাসরি সুজন হাসান ফেসবুক পেজে যুক্ত আছেন, লাইভে একটু জানাবেন যে আমাদের সাউন্ড ঠিক আছে কিনা, আমাদের শব্দযন্ত্র কাজ করছে কিনা। এবং এখানে দেখতে পাচ্ছেন ট্রাকটি কিন্তু একেবারেই কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু রয়েছে। এবং আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুজন হাসান পেজের মাধ্যমে। এই যে লক্ষ্য করেছেন কি পরিস্থিতি, এমন একটি ঝুঁকিপূর্ণ আসলে। এবং ট্রাকটি যে আসলে নির্ধারিত যে লোড তার চেয়েও কিন্তু বেশি লোডে কিন্তু হওয়ার কারণেই কিন্তু লক্ষ্য করেছেন এখান থেকে এই ট্রাকটি কি অবস্থায় রয়েছে, একেবারে নদীর ঠিক মাঝ বরাবর। এখানে লক্ষ্য করেছেন একেবারে কিন্তু ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে কিন্তু এই ট্রাকটি কিন্তু পড়ে যেতে পারে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ট্রাকের কি অবস্থায় রয়েছে। এবং আমরা ইতিমধ্যে ট্রাকে বিশেষ করে এই ফেরির যারা ইজারাদার রয়েছেন রফিক ভাই, তিনি এখনই আমাদের সাথে যুক্ত হবেন এবং লক্ষ্য করেছেন এখানে কি পরিস্থিতি, যে কোনো মুহূর্তে কিন্তু ট্রাকটি আসলে পড়ে যেতে পারে। কিন্তু এমন একটি অবস্থায় রয়েছে যে আসলে ট্রাকটি না পড়ার সম্ভাবনাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যদি আরেকটু স্রোত থাকে তাহলে কিন্তু এখানে ট্রাকটি যে কোনো মুহূর্তে কিন্তু এই পানগুছি নদীর তীব্র স্রোতে ভেসে যেতে পারে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছেন এই মোরেলগঞ্জ যে ফেরি রয়েছে সেখানে কিন্তু বাকি দুটি ফেরি দিয়ে কিন্তু বিশেষ করে যানবাহন পরিচালনা করছে। এবং ইতিমধ্যে প্রচণ্ড কুয়াশা থাকার কারণে কিন্তু বিশেষ করে যে বারুইখালী পার রয়েছে সেই বারুইখালী পারে কিন্তু বিশেষ করে যানবাহনের কিন্তু বিশাল আকারের কিন্তু দৈর্ঘ্যের সিরিয়াল তৈরি হয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে ট্রাকের কি অবস্থা, খুবই ঝুঁকিপূর্ণ। আর একটু কথা বলে রাখি আপনাদেরকে, আমরা এখন কিন্তু রয়েছি মোরেলগঞ্জ উপজেলার পানগুছি যে নদী রয়েছে সেই পানগুছি নদীর যে একমাত্র যে ফেরিঘাট, সেই ফেরিঘাটে আজকে সকালে কিন্তু একটি ট্রাক সেটি বারুইখালীর যে মাথা রয়েছে বা ঘাট রয়েছে সেই বারুইখালীর ঘাট থেকে এই ট্রাকটি লোড করে গাছ লোড করে কিন্তু সেটি বাগেরহাট বা অন্য কোনো উদ্দেশ্যে তারা যাতায়াত করছিল। কিন্তু আসলে দুর্ঘটনার বশত বা এখানে আমরা যতটুকু শুনেছি যে ট্রাকের চালক তিনি অসতর্কতা বশত বা ঘুমিয়ে পড়ার কারণে এই ট্রাকটি থেকে আসলে ফেরির যে সীমানা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন লাল যে সীমানা, সেই সীমানা ভেঙে তার অর্ধেক অংশ, বিশেষ করে চালক যে অংশে থাকে সেই চালকের অংশ কিন্তু লক্ষ্য করেছেন নদীর ঠিক মাঝ বরাবর রয়েছে। এবং বাকি যে অংশটুকু সেটি কিন্তু রয়েছে ফেরির উপরে। যে কোনো মুহূর্তেই কিন্তু আসলে এই ট্রাকটি নদীতে পড়ে যেতে পারে বলে স্থানীয়রা কিন্তু তারা বলছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন বিশেষ করে আমরা এখন কিন্তু রয়েছি আস্তে আস্তে কিন্তু এই ফেরিটি কিন্তু পানগুছি নদীর মাঝ বরাবর থেকে সেটি কিন্তু অপর প্রান্ত যে সোলমবাড়িয়া প্রান্ত রয়েছে সেখানে যাচ্ছে। এখনো হয়তো বা উদ্ধারকারী দল তারা উদ্ধার করবেন। এবং বিশেষ করে আজকে কুয়াশা থাকার কারণে প্রচণ্ড কিন্তু বারুইখালী প্রান্তে মোরেলগঞ্জ প্রান্তে কিন্তু প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে এবং দীর্ঘ যানজটের সারি তৈরি হয়েছে। রফিক ভাই, আপনি কোথায় আছেন? আচ্ছা, আমরা লাইভে আছি, আপনি একটু পল্টন দাঁড়াবেন, আমরা রফিক ভাইয়ের সাথে কথা বলবো। তিনি ফেরির ইজারাদার, তিনি আসলে অনেক ভালো মানুষ, তিনি সবসময় ফেরি যেন মানুষ সুন্দরভাবে যাতায়াত করতে পারে যার জন্য সর্বক্ষণ তারা চেষ্টা করে। এবং এখানে দেখতে পাচ্ছেন বিশেষ করে আমাদের সাথে যে আমাদের ট্রলারে যারা পরিচালনা করছে তারা একটু কথা বলতে পারি তোমাদের সাথে, এখানে তারা রয়েছেন। আচ্ছা, কিভাবে কি হলো আমরা জানতে চাই তো তোমাদের কাছে।
নাম কি? ওমর ফারুক মুসলমান। একটু জানতে চাই। আচ্ছা ওমর ফারুক, যদি এইদিকে আসা হয় তাহলে আমরা একটু ভালো করে কথা বলতে পারি। একটু এদিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এমন একটি পরিস্থিতি লক্ষ্য করুন, এই যে দেখুন আপনারা একেবারে কিন্তু নদীর মধ্যে কিন্তু, এবং চালকের অংশটুকু কিন্তু যে একেবারে পানির মধ্যে রয়েছে, এবং এই যে লক্ষ্য করেছেন ট্রাকটি কিন্তু একেবারে কিন্তু লোড রয়েছে, এবং তার যে নিচের অংশ লক্ষ্য করেছেন যে কিভাবে বেজে আছে। এবং আমরা সুজন হাসান ইউটিউবে রয়েছি সরাসরি লাইভে, সুজন হাসান ফেসবুক পেজেও রয়েছি, এবং আজকের এই ঘটনাটি ঘটে এবং স্থানীয় জনসাধারণ তারা কিন্তু এখানে ছিলেন। আমরা তাদের সাথে কথা বলবো। একটু ভাইয়ের সাথে, এই যে ছোট ভাইয়ের সাথে কথা বলতে চাই যিনি, আচ্ছা কি হয়েছিল একটু পরিচয় সহ। এখানে ওমর ফারুক আমার নাম, আমি ফেরি গাড়ি ট্রলার চালাই। সকালবেলা হয়েছে এখানে হয়েছে এই গাড়িটা ফার্স্টে উঠছে, ওঠার পর মেলাক্ষণ পর একটা পরিবহন আসছে, পরিবহন আসার পর পরিবহন বলছে যে ভাই তোমরা গাং মারতেছে, স্টার দিয়ে সাইডে দাও। তারপরে ড্রাইভারের গাড়ি গিয়ার অবস্থা মানে স্টার দিয়ে সেলফ দিছে, গাড়ির সামনে দৌড় মারছে, আর রাখতে পারে না গাড়ি বেরেকে। আচ্ছা অনেকে বলছে বা যারা এখানে স্থানীয় ছিল তারা বলছে যে ড্রাইভার ঘুমে ছিল বা অসতর্ক ছিল। এটা ঠিক আছে, ড্রাইভার ঘুমেছে, ড্রাইভার না থাকলে স্টারটা দিল কিভাবে? স্টার তো দিয়েছে ড্রাইভারই, মানে ড্রাইভারের ঘুম থেকে উঠানো হয়েছে। মানে তাহলে উনি অসতর্কতা বশত ঘটনাটি হ্যাঁ, ঘটেছে। জি। আচ্ছা কেউ হতাহত হয়েছে কিনা? জি না। এখন কি মনে হচ্ছে যে ফেরিটি আসলে পড়ে যেতে পারে কিনা নদীতে? যাইতেই পারে। আচ্ছা আমরা আবার একটু কাছে যেতে চাই এখানে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কিভাবে কি অবস্থায় রয়েছে, এবং এই গাছগুলো কিছু অপসারণ করা হয়েছে। আমরা আবার একটু সামনের দিকে যেতে চাই, এবং ইতিমধ্যে এই ট্রাকটি কিন্তু এখান থেকে উদ্ধার করার জন্য উদ্ধারকারী যারা আছে তারা কিন্তু মোটামুটি কাজ করছেন, এবং এখানে দেখতে পাচ্ছেন দড়ি দিয়ে কিন্তু ট্রাকটিকে বেঁধে রাখা হয়েছে। এখন কিন্তু ট্রাকটা মনে হয় না পড়ার সম্ভাবনাই বেশি আসলে নদীতে, এবং বিভিন্নভাবে বেঁধে রাখা হয়েছে লক্ষ্য করেছেন আপনারা। এবং আমরা একটু আবারও পিছনের দিকে যেতে চাই, আসলে পিছনের দিক দিয়ে গিয়ে আপনাদেরকে আমরা দেখাতে চাই আসলে এই পরিস্থিতি। এবং ইতিমধ্যে কিন্তু সবাই ছুটে এসেছেন। এই ঘটনাটি কিন্তু ঘটেছে মোরেলগঞ্জ যে পানগুছি নদী রয়েছে, সেই পানগুছি নদীর যে একমাত্র যে ফেরিঘাট, সেই ফেরিঘাটে রয়েছে। এবং দেখতে পাচ্ছেন এই যে ট্রাকটি মোরেলগঞ্জের বারৈখালী প্রান্ত থেকে লোড কোথা থেকে করা হয়েছিল তা আমরা এখন তো জানতে পারিনি, তবে আমরা অবশ্যই জানবো। এবং সেই ট্রাকটি বিশেষ করে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তার ড্রাইভারের যে অংশটুকু রয়েছে সেটি কিন্তু নদীতে পড়ে গিয়েছে, যে দেখতে পাচ্ছেন কি অবস্থায় রয়েছে। এবং এখানে কিন্তু অনেকে ভিডিও করে রাখছে এই প্রত্যক্ষদর্শী সাক্ষী হওয়ার জন্য। এবং আমি আমার ক্যামেরাম্যান বলবো যে আসলে এখন এটি লাইভে রয়েছে, ইউটিউব লাইভে রয়েছে, কিছু অংশ ভিডিও করে রাখার জন্য, ওখান থেকে মিনিমাইজ করে বের হওয়ার জন্য, মিনিমাইজ করে বের হয়ে আসলে এই যে দেখতে পাচ্ছেন কিভাবে এই ট্রাকটি এখানে কি অবস্থায় রয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু গাছগুলো সরিয়ে নেওয়া হচ্ছে, এবং ফেরি কর্তৃপক্ষ তারাও কিন্তু এই ট্রাক যেন উদ্ধার হয় যার জন্য কিন্তু তারাও কাজ করছেন। এবং আমরা কিছুক্ষণ আগে কিন্তু একেবারে পানগুছি নদীর মধ্য থেকে কিন্তু এখানে এসেছি। এখন কিন্তু এটি কিন্তু সোলমবাড়ি রয়েছেন, এবং আমরা এই ব্যাপারে একটু কথা বলবো। এবং আমরা যদি আরেকটু পিছনের দিকে যাই আমাদের এটি নিয়ে তাহলে একটু ভালো হয়। এবং আমি আমার ক্যামেরাম্যানকে বলবো একটু ভিডিও করার জন্য, আপনি ভিডিও করবেন টোটাল, আপনি লাগলে পিছনে যাবেন, কিন্তু আমি ড্রাইভারের সাক্ষাৎকার নিয়ে আসবো। এই যে লক্ষ্য করেছেন যে কি পরিস্থিতি এখানে, লক্ষ্য করুন কি অবস্থা, একেবারে কিন্তু চাকার অংশটুকু নিচে রয়েছে। এবং আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি, ড্রাইভারের সাথে কথা বলতে চাই। ড্রাইভার তিনি আছেন কিনা, ড্রাইভার আছেন কিনা, ড্রাইভার কোথায়, ড্রাইভার কোথায়? ড্রাইভার নেই তো? আচ্ছা আমাদের রফিক ভাই তো আসার কথা ছিল, উনি। এবং লক্ষ্য করেছেন কি অবস্থা রয়েছে, আপনার সাথে একটু কথা বলতে পারি কিনা, একটু কথা বলতে চাই, কিভাবে কি ঘটলো একটু বলবেন? আমি এখানে ছিলাম না, কি শুনেছেন? আমি শুনেছি যে গাড়ি স্টার্ট দিচ্ছে, সেটা হাওয়া ছিল না কারণে স্টার্ট যাওয়ার সাথে সাথে গাড়ি আপনার হয়ে গেছে। আচ্ছা আমরা স্থানীয় জনসাধারণ বলছে ড্রাইভারের অসতর্কতা বা তারা ঘুম চোখের কারণে হেল্পার ছিল, গাড়ি হাওয়া ছিল না, যে গাড়ি স্টার্ট দিচ্ছে গাড়ি দৌড় মারছে। আচ্ছা এখন এটি উদ্ধার করা সম্ভব কিনা এখান থেকে? হ্যাঁ অবশ্যই সম্ভব, কাজ চলতেছে, দেখতেছেন তো এখানে কাজ চলতেছে, উদ্ধার করার কাজ চলতেছে। অনেক ধন্যবাদ। এখানে ইতিমধ্যেই কিন্তু ভিড় করেছে এবং আমরা একটু এখানে যিনি আছেন, আপনি মনে হয় এই ট্রাকের ড্রাইভার, একটু কথা বলি। আপনার নাম? আমার নাম সবুজ। সবুজ ভাই, এই ট্রাকটি কোথা থেকে লোড করে কোথায় রওনা দিয়েছিলেন? এটা পল্লিমঙ্গল স্কুলেতে লোড করছে, আপনার কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আচ্ছা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সাইনবোর্ডে। কিভাবে এই ট্রাকের চালকের অংশ নদীতে পড়লো, বাকি অংশ ফেরির উপরে বেজে রয়েছে, একটু বলেন তো একটু। এটা দুর্ঘটনা বলতে গেলে দুর্ঘটনা, যেহেতু আমি ফেরিতে ছিলাম 2 ঘন্টা, আমার গাড়ি ছিল ফেরিতে, স্টার্ট বন্ধ ছিল। আমি যখন আমার গাড়িটা 2 বার লড়াইছি, আমি লাগানোর পরে আমি সাইড মতো আমার পজিশন মতো আমি গাড়িটা নিচ্ছি,
নেওয়ার পরে একটা পরিবহনের ড্রাইভার আসিয়া আমার ডাকছে, আমরা সবাই ঘুম, আমরা প্রায় লেবার টেবার দিয়ে প্রায় 5-6 জন ছিলাম ভিতরে, তা আমরা সবাই ঘুম উনি